ঢাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করার কথা ভাবলেই আমাদের সবার মনে একটা প্রশ্ন কিন্তু ঘুরপাক খায়। কোন স্টকটা কিনলে সবচেয়ে বেশি লাভ হবে, বা এখন মার্কেটে সেরা স্টক কোনটা? আজকের এই আলোচনায় আমরা এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব, তবে এমনভাবে যা হয়তো আমরা আগে কখনো ভাবিনি। দেখুন, এই একটা প্রশ্নই কিন্তু হাজার হাজার বিনিয়োগকারীকে প্রতিদিন ভাবায়। আর আমাদের আজকের আলোচনার শুরুটাও ঠিক এই জায়গা থেকেই। শুনে একটু অবাক লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। বিনিয়োগের জগতে এটাই শায়দ সবচেয়ে বড় একটা ফাঁদ। চলুন দেখি কেন এই প্রশ্নটা আমাদের ভুল পথে নিয়ে যায়, আর এর বদলে কোন প্রশ্নটা আমাদের সত্যিকার অর্থে সম্পদ তৈরিতে সাহায্য করতে পারে। প্রথমত, আমাদের একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, সেরা স্টক বলে আসলে কিছুই নেই। মানে একটা স্টক হয়তো একজনের জন্য দারুণ একটা সুযোগ হতে পারে, আবার ঠিক ওই একই স্টক অন্য আরেকজনের জন্য বিশাল লোকসানের কারণ হতে পারে। এর আসল রহস্যটা কিন্তু স্টকের মধ্যে নেই, বরং লুকিয়ে আছে বিনিয়োগকারীর নিজের মানসিকতার মধ্যে। ব্যাপারটা অনেকটা সঠিক মাপের জুতার মতো। ধরুন, বিশ্বের সবচেয়ে দামি জুতাটাও যদি কারো পায়ে ঠিকমতো ফিট না করে, তাহলে সেটা কিন্তু আরামের বদলে কষ্টের কারণ হবে। ঠিক তেমনি একটা স্টক যদি কোনো বিনিয়োগকারীর মানসিকতা, ধৈর্য আর লক্ষ্যের সাথে না মেলে, তাহলে লাভের বদলে ক্ষতির আশঙ্কাই বেশি। চলুন একটা দৃশ্য কল্পনা করা যাক। ধরুন, একই স্টক কিন্তু দুজন ভিন্ন বিনিয়োগকারী। প্রথমজন, যিনি ধৈর্যশীল, তিনি দেখলেন ৪-৫ বছর কোনো রিটার্ন আসছে না, তবুও তিনি স্টকটা ধরে রাখলেন, কারণ তার ব্যবসার উপর একটা বিশ্বাস ছিল, আর সেটার ফলও তিনি পেলেন কয়েক গুণ লাভ। অন্যদিকে দ্বিতীয়জন বাজার একটু পড়তেই ভয় সব বিক্রি করে দিলেন। স্টক কিন্তু একই ছিল, তাই না? পার্থক্যটা গড়ে দিল শুধুমাত্র ধৈর্য আর মানসিকতা। তাহলে প্রশ্ন আসে, এই যে ধৈর্য আর আত্মবিশ্বাস, এটা আসে কোত্থেকে? এর উত্তরটা লুকিয়ে আছে বিনিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিয়মের ভেতরে। হ্যাঁ, এইটাই হলো সেই মূল মন্ত্র। বিনিয়োগের আসল ভিত্তি কোনো বন্ধুর দেওয়া টিপস না, বা বাজারের কোনো গুঞ্জনও না। আসল আত্মবিশ্বাস আসে শুধুমাত্র একটা জায়গা থেকে, আর তা হলো ব্যবসাটাকে ভালোভাবে বোঝা। যখন কোনো ব্যবসা ভেতর থেকে বোঝা যায়, তখন বাজারের বড় পতনকেও আর বিপদ বলে মনে হয় না। ব্যাপারটা তখন এমন দাঁড়ায় যে পছন্দের কোনো জিনিস ডিসকাউন্টে কেনার মতো একটা দারুণ সুযোগ এসেছে। ভয় তখন পরিণত হয় সুযোগে। আচ্ছা, চলুন এই ধারণাটা বাংলাদেশের খুব পরিচিত একটা কোম্পানির উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। কারণ ভাষা ভাষা জ্ঞান আর সত্যিকারের গভীর জ্ঞানের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতা। ঢাকা স্টক এক্সচেঞ্জের অন্যতম পরিচিত একটা নাম হল স্কয়ার ফার্মা। প্রশ্নটা হলো, আমরা কি আসলেই এর ব্যবসার মডেলটা বুঝি, নাকি শুধু নামটাই জানি? এখানে দুই ধরনের দৃষ্টিভঙ্গি হতে পারে। প্রথমটা হলো, স্কয়ার ফার্মা তো ওষুধ বানায় আর বিক্রি করে, এটা হলো একটা সাধারণ জ্ঞান যা আমরা সবাই জানি। কিন্তু দ্বিতীয় দৃষ্টিভঙ্গিটা হলো, স্কয়ার ফার্মা আসলে আস্থা আর ডিস্ট্রিবিউশনের এক অসাধারণ শক্তিশালী প্ল্যাটফর্ম পরিচালনা করে। আর এটাই হলো সেই গভীর জ্ঞান যা একজন সাধারণ বিনিয়োগকারীকে একজন অসাধারণ বিনিয়োগকারী থেকে আলাদা করে দেয়। এই গভীর জ্ঞানের কেন্দ্রবিন্দুতেই আছে কোম্পানির বিজনেস মোড। পুরনো দিনের দুর্গকে যেমন চারপাশের পরিখা বা মোট শত্রুদের থেকে রক্ষা করত, ঠিক সেভাবেই একটা বিজনেস মোড একটা কোম্পানিকে তার প্রতিযোগীদের থেকে সুরক্ষা দেয়। আর এই মোড যত চওড়া হয়, বিনিয়োগও ততটাই নিরাপদ হয়। স্কয়ার ফার্মার আসল শক্তি শুধু ওষুধ বানানোতে নেই, বরং এর আসল শক্তি হল দেশজুড়ে থাকা বিশাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, ডাক্তার আর সাধারণ মানুষের ব্র্যান্ডের প্রতি কয়েক দশকের আস্থা এবং খুব কম খরচে নতুন পণ্য বাজারে আনার ক্ষমতা। এটাই তাদের মোট, যা অন্যদের পক্ষে সহজে টপকানো প্রায় অসম্ভব। তো একটা ভালো ব্যবসা চেনার পর প্রশ্ন আসে, এরকম কয়টা ব্যবসা নিয়ে একটা শক্তিশালী পোর্টফোলিও তৈরি করা সম্ভব? আর এই পথে আমাদের সাধারণ ভয়গুলোই বা কি কি? ঢাকা স্টক এক্সচেঞ্জের দিকে তাকালে দেখা যাবে এখানে প্রায় ৩৫০রও বেশি কোম্পানি তালিকাভুক্ত। এই বিশাল সংখ্যাটা দেখেই কিন্তু অনেক নতুন বিনিয়োগকারী ঘাবড়ে যান। মনে হয় এত কোম্পানির মধ্যে থেকে ভালো কোম্পানি খুঁজে বের করা তো প্রায় অসম্ভব একটা ব্যাপার। কিন্তু আসলেই কি একটা বিজয়ী পোর্টফোলিও বানানোর জন্য শত শত কোম্পানির দরকার আছে? উত্তরটা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। মাত্র ১০ থেকে ১৫টা। হ্যাঁ, শত শত নয়,
মাত্র ১০-১৫টা ব্যবসা যদি কেউ গভীরভাবে বুঝতে পারে তাহলেই একটা অসাধারণ শক্তিশালী আর সফল পোর্টফোলিও তৈরি করা সম্ভব। এই সংখ্যাটা কিন্তু মোটেও ভয়ঙ্কর নয়, বরং বেশ অর্জনযোগ্য। বিনিয়োগ জগতে একটা বড় সত্যি হল নিজের জ্ঞানের পরিধির মধ্যে থাকাটা কোনো দুর্বলতা নয়, বরং এটাই সবচেয়ে বড় শক্তি। সবকিছু একটু একটু করে জানার চেষ্টা করার চেয়ে কয়েকটি জিনিস খুব ভালোভাবে জানা অনেক বেশি লাভজনক এবং নিরাপদ। অনেকের মনেই এই ভয়টা কাজ করে, যেমন ধরুন টেকনোলজি বা গ্রিন এনার্জির মতো নতুন আর সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ না করলে পিছিয়ে পড়ার একটা ভয় কাজ করে, তাই না? একজন নতুন বিনিয়োগকারী হিসাবে সেই সব সেক্টরের পেছনে ছোটার কোনো দরকারই নেই যেখানে ভবিষ্যৎটা বেশ অনিশ্চিত, বরং এমন প্রতিষ্ঠিত সেক্টরে মনোযোগ দেওয়া উচিত যেখানে বিজয়ীরা ইতোমধ্যেই স্পষ্ট, যেমন ধরুন ফার্মাসিউটিক্যালস, ব্যাংকিং বা কনজিউমার গুডস। এখানেই বিনিয়োগের ভিত্তিটা শক্ত করার সেরা সুযোগ। তাহলে পুরো আলোচনা থেকে আমরা সম্পদ তৈরির আসল পথটা কি শিখলাম? চলুন আমাদের মূল দর্শন আর পদক্ষেপগুলো এক নজরে দেখে নেওয়া যাক। সুতরাং মূল দর্শনটা খুবই সহজ। সেরা স্টক খোঁজা বন্ধ করতে হবে আর তার বদলে এমন সেরা ব্যবসা খুঁজতে হবে যা আমরা বুঝি। এরপর ধৈর্য ধরে সেই ব্যবসার একজন অংশীদার হয়ে থাকতে হবে। সম্পদ তৈরি করাটা এই প্রক্রিয়ারই একটা স্বাভাবিক ফলাফল, এটাই মূল লক্ষ্য নয়। এই কথাটাই আসলে আজকের আলোচনার সারমর্ম। আমাদের মূল ফোকাস যখন ব্যবসার ওপর থাকবে, তখন রিটার্ন নিয়ে আর আলাদা করে দুশ্চিন্তা করতে হবে না, ওটা আসবেই। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একবার ভেবে দেখুন তো, বাংলাদেশের কোন ব্যবসাগুলো আমরা সত্যিই মন থেকে বুঝি? আমাদের সবার সফল বিনিয়োগের যাত্রাটা কিন্তু শুরু হবে এই সহজ প্রশ্নটির উত্তর খোঁজার মধ্যে দিয়েই।